Assalamu alaikum. Welcome to Laravel and Vue.js for beginners and intermediate course. আমি মোহাম্মদ আরমান আছি আপনাদের সাথে এই কোর্সে। শুরুতেই আমার সম্বন্ধে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই। আমি মোহাম্মদ আরমান, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি এই ওয়েব সেক্টরে বিগত 3 বছর ধরে কাজ করছি এবং আমার করা কিছু বড় প্রজেক্টগুলোর মধ্যে হচ্ছে ERP সিস্টেম, LGS হাউস, এই ধরনের প্রজেক্টগুলোতে আমি কাজ করেছি। তো সবচেয়ে শর্টকাট করা যেটা হচ্ছে, আমি আপনাদের মতো একজন ডেভেলপার, তবে ডিফারেন্স হচ্ছে আমি নিজে শিখতে পছন্দ করি এবং অন্যদেরকে শেখাতে পছন্দ করি। সো আমরা যারা নতুন ফ্রেশার, যারা নতুন PHP শিখেছি মাত্র শিখে এবং নতুন একটা ফ্রেমওয়ার্ক শিখতে চাচ্ছি, এটা হোক ব্যাক এন্ড বা ফ্রন্ট এন্ড, সবার আগে আমাদের মাথায় আসে যে ফ্রেমওয়ার্ক জিনিসটা কি। তো ফ্রেমওয়ার্ক জিনিসটা হচ্ছে একটা কমপ্লিট ম্যানেজমেন্ট টুল, যেটা দিয়ে আপনার যে কোনো ধরনের সফটওয়্যার বলেন বা ওয়েবসাইট বলেন, সব কিছু আপনার ডেভেলপ করার যা যা প্রয়োজন সব কিছু কি ওই টুলসের মধ্যে বিদ্যমান থেকে থাকে। দেন আমাদের যে নেক্সট কোয়েশ্চেনটা আসে যে আমরা কোন ফ্রেমওয়ার্কটা চুজ করবো, ওইটা ব্যাক এন্ডের জন্য কোন ফ্রেমওয়ার্ক আর ফ্রন্ট এন্ডের জন্য কোন ফ্রেমওয়ার্ক। ব্যাক এন্ডের জন্য এবং ফ্রন্ট এন্ডের যে কোনো ফ্রেমওয়ার্ক আমরা চুজ করেন না কেন, তবে ফ্রেমওয়ার্কটা অবশ্যই আপনার ট্রেন্ডিং ফ্রেমওয়ার্ক হতে হবে এবং অবশ্যই অনেক জনপ্রিয় হতে হবে বর্তমানে, এবং এটা দিয়ে কম সময়ে অনেক বেশি কাজ করা যেতে হবে এবং ওই ফ্রেমওয়ার্ক দিয়ে অবশ্যই লার্জ স্কেলেবল প্রজেক্ট করা যেতে হবে এবং ওর কোডিং স্ট্যান্ডার্ড অনেক সুন্দর হতে হবে। তো এই যে গুণগুলা লারাভেল এবং Vue.js এই দুইটা ফ্রেমওয়ার্কের মধ্যেই আছে। লারাভেল হচ্ছে আমার একটা ফ্রেমওয়ার্ক যেখানে আপনার একটা সুন্দর কোড করার জন্য এবং বড় প্রজেক্ট করার জন্য যা যা প্রয়োজন সবকিছু লারাভেল আছে, তেমনি Vue.js এর মধ্যে সবকিছু বিদ্যমান আছে। তো এখন আসুন আমরা জেনে নিই আমরা এই লারাভেলটাকে কেন অন্যান্য ফ্রেমওয়ার্কের থেকে বেশি এগিয়ে রাখছি এবং কেন একে আমরা বারবার প্রেফার করছি। একে বারবার প্রেফার করার কারণ হচ্ছে এর হিউজ কমিউনিটি সাপোর্ট, এর বিল্ট ইন অথেন্টিকেশন সিস্টেম। আমরা জানি, আমরা যখন যারা কোর PHP নিয়ে কাজ করি, আমাদের একটা অথেন্টিকেশন সিস্টেম তৈরি করতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট হয়ে যায় ফুল সিকিউরিটি সবকিছু সেট আপ করতে। কিন্তু লারাভেল আপনাকে বিল্ট ইন অথেন্টিকেশন সিস্টেম করে দিচ্ছে, মাত্র একটা কমান্ড লাইনের মাধ্যমে আপনাকে সে কি করছে, পুরো অথেন্টিকেশন সিস্টেম তৈরি করে দিচ্ছে, আপনাকে 1 থেকে 1.5 ঘন্টার সময় আপনাকে বাঁচিয়ে দিচ্ছে এবং পুরো সেট আপটা আপনার জন্য তৈরি করে দিচ্ছে। এরপর আছে ব্লেড টেমপ্লেট ইঞ্জিন। ব্লেড টেমপ্লেট ইঞ্জিন হচ্ছে আপনার, আমরা যারা HTML লেআউট তৈরি করি ওইটার জন্য মূলত ব্লেড টেমপ্লেট ইঞ্জিনটা, এবং ব্লেড টেমপ্লেট ইঞ্জিন অনেক বেশি ফাস্ট আমার অন্যান্য টেমপ্লেট ইঞ্জিন থেকে, যেটা লারাভেলকে একটা অন্যরকম ফিচার প্রদান করে। এরপরে আছে ডাটাবেস মাইগ্রেশন। ডাটাবেস মাইগ্রেশন হচ্ছে আমরা কোনো রকম SQL কোয়েরি লেখা ছাড়াই শুধুমাত্র কমান্ডের মাধ্যমে আমাদের ডাটাবেসের একটা স্কিমা ফাইল তৈরি করে আমরা আমাদের ডাটাবেসের টেবলগুলো কমান্ডের মাধ্যমে জেনারেট করে ফেলতে পারি। আমাদের আর SQL কোয়েরি লেখার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে লারাভেলের একটা অন্যতম সুপার কুল ফিচার। এরপর আছে আর্টিসান কমান্ড। আর্টিসান কমান্ডটা লারাভেলকে অন্যান্য ফ্রেমওয়ার্কগুলো থেকে অনেক বেশি ডিফারেন্ট করে তোলে, কারণ লারাভেল আপনি যে কোনো কিছু কমান্ডের সাহায্যে ইজিলি জেনারেট করে ফেলতে পারবেন, আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। এরপরে আসে MVC আর্কিটেকচার। এর MVC আর্কিটেকচার লারাভেলকে এবং একটা অন্যতম মাত্রা প্রদান করে, যেখানে আমরা মডেল ভিউ কন্ট্রোলার এই আর্কিটেকচার ফলো করে আমরা আমাদের প্রজেক্টটা খুব ইজিলি খুব সুন্দরভাবে করতে পারি। এছাড়াও আছে লারাভেলের নিজস্ব টেস্টিং প্যাকেজ। এর মাধ্যমে আপনি আপনার পুরো প্রজেক্টটা কি করলেন, পুরো প্রজেক্টের সিস্টেমের টেস্টিংটা আপনি এই লারাভেল প্রজেক্ট নিজের মাধ্যমে করে ফেলতে পারবেন। আপনাকে আলাদা কোনো সেপারেট টুলস বা কিছু ইউজ করার প্রয়োজন নেই। এরপর আছে নিজস্ব কোয়েরি বিল্ডার। আমরা যদি কেউ মডেল ইউজ করতে না চাই বা অনেক সময় আমাদের অনেকগুলো কোয়েরি করার প্রয়োজন করতে পারে যেগুলো আমরা মডেল দিয়ে করতে পারবো না, সেই জিনিসগুলো আমরা কোয়েরি বিল্ডার ইউজ করে আমরা করতে পারি। কোয়েরি বিল্ডার আমাদেরকে একটা আলাদা ডাটাবেসের ইন্টারফেস প্রদান করে, যেখানে আমরা আমাদের ডাটাবেসের কোয়েরিগুলো আলাদাভাবে করতে পারি এবং ওইটা আমাদের আলাদা ফাংশন হিসেবে প্রোভাইড করে, আমরা আলাদাভাবে ওই ফাংশনগুলো ইউজ করতে পারি বা র কোয়েরি আমরা ওই কোয়েরি বিল্ডার ইউজ করে করতে পারি। মানে লারাভেল আমাদেরকে দুটো অপশনই দিচ্ছে, আপনি মডেল ইউজ করে ডাটাবেসের কাজ করতে পারেন অথবা কোয়েরি বিল্ডার ইউজ করে ডাটাবেসের কাজ করতে পারেন। এরপর আসি আমরা Vue.js-টা কেন চুজ করব। অন্যান্য ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কগুলো যেমন রিয়েক্ট আছে, তারপর অ্যাঙ্গুলার আছে, কেন? হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি পপুলার একটা ফ্রেমওয়ার্ক এবং ট্রেন্ডিং লিস্ট দিয়ে এখন সবচেয়ে বেশি এগিয়ে আছে। এবং এত বেশি পপুলার হওয়ার কারণ হচ্ছে এর ভাইব্রেন্ট কমিউনিটি। এর এখন যে কমিউনিটি সাপোর্ট এটা অনেক বেশি ইউজ হয়ে যাচ্ছে এবং এর ইজি লার্নিং কার্ভ, এর লার্নিং প্রসেসটা অনেক বেশি ইজি এবং এর ইজি ডকুমেন্টেশনের জন্য এটা অনেক বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং এর পারফরমেন্সটা অনেক বেশি হাই এবং HTML টেমপ্লেট ইউজ করার কারণে এটা অনেক বেশি ইজি ইউজ করে এবং ফ্লেক্সিবল এবং মডিউলার এনভায়রনমেন্ট কারণে বর্তমানে আমাদের যে
কর্পোরেট জায়ান্টরা আছে তারা আমাদেরকে Vue.js-টা প্রেফার করে। সো আমরা ইজিলি বুঝতে পারছি যে Vue.js এখন এবং Laravel এই দুটাই বর্তমানে খুব বেশি জনপ্রিয়, এবং ব্যাকএন্ডের জন্য Laravel এবং ফ্রন্টএন্ডের জন্য Vue.js অত্যন্ত জনপ্রিয় একটা দুটোই জনপ্রিয় ফ্রেমওয়ার্ক। সো এই কোর্সটা করার জন্য আপনার যে প্রিরিকুইজিট যে জিনিসগুলো জানা থাকা লাগবে সেটা হচ্ছে আপনাকে HTML CSS জানা থাকা লাগবে, আপনাকে বুটস্ট্র্যাপ জানা থাকা লাগবে। HTML CSS বুটস্ট্র্যাপ বেসিক জানা থাকলেও সমস্যা নাই, বাট PHP এবং অবজেক্ট ওরিয়েন্টেড PHP আপনাকে খুব ভালো করে জানা থাকা লাগবে। jQuery এবং জাভাস্ক্রিপ্ট, jQuery বেসিক জানা থাকলে সমস্যা নেই, কিন্তু জাভাস্ক্রিপ্ট আপনাকে অবশ্যই ভালো জানতে হবে, যেহেতু আপনি Vue.js নিয়ে কাজ করবেন। সো আপনি জাভাস্ক্রিপ্ট ভালো না জানা থাকলে আপনি Vue.js নিয়ে কাজ করতে পারবেন না, তেমনি PHP এবং অবজেক্ট ওরিয়েন্টেড PHP ভালো করে না জানা থাকলে আপনি Laravel নিয়ে কাজ করতে পারবেন না। সো এই জিনিসগুলো আমার খুব ভালোভাবে জানতে হবে। এরপরে আমাদের এই টোটাল যে কোর্স, এই কোর্সের যে আউটলাইন, এই কোর্সটাকে আমরা টোটাল 3টা পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে থাকবে আমাদের সম্পূর্ণ Laravel নিয়ে, এরপরের পার্টে আমাদের API ডেভেলপমেন্ট থাকবে, এরপরের থার্ড পার্টে আমাদের Vue.js নিয়ে সম্পূর্ণ কোর্সটা থাকবে। তার মানে টোটাল কোর্সটা 3টে সেকশনে ভাগ হচ্ছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো পার্ট 1 আমরা সম্পূর্ণ Laravel-এর যত বেসিক থেকে অ্যাডভান্স যা টপিক আছে সবকিছু আমরা সিরিয়ালে আলোচনা করব, এবং এখানে একটা কমপ্লিট প্রজেক্ট দেখানো হবে যেটা হবে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। এরপরে যখন এটা কমপ্লিট হয়ে যাবে দেন আমরা পার্ট 2 নিয়ে কাজ করব। পার্ট 2 হচ্ছে API ডেভেলপমেন্ট, এবং API ডেভেলপমেন্ট আমরা কি কি করব তা আমরা এখানে বলবো। এরপরে Vue.js, এই 3টা আমরা এই টোটাল কোর্সে থাকছে। তার মানে 3 in 1, আপনারা 3টা কোর্সের জিনিস একটা কোর্সে পেয়ে যাচ্ছেন। সো Laravel-এর যে টপিকগুলো আমরা আলোচনা করবো সেটা হচ্ছে Laravel-এর বেসিক জিনিসের ক্ষেত্রে আমরা রাউটস, কন্ট্রোলার, রিসোর্স কন্ট্রোলার, ভিউ, প্লেট, টেমপ্লেটিং এজেন্টস, এক্সটেন্ডিং লেআউট, পাসিং ডাটা, টেমপ্লেট মাস্টারিং, এই জিনিসগুলো আলোচনা করবো। এবার ডাটাবেসে যখন আমরা যাবো তখন আমরা এলিমেন্ট ORM, অবজেক্ট রিলেশনশিপ ম্যাপিং নিয়ে আলোচনা করবো। সেখানে মাইগ্রেশন কি, সিডিং, মডিউল ফাংশন রিলেশনশিপগুলো নিয়ে আলোচনা করবো, এবং পলিমরফিক রিলেশনশিপ নিয়ে আলোচনা করবো, মিউটেটর কি, অ্যাক্সেসর, হিডেন কাস্ট প্রপার্টি, কোয়েরি স্কোপ, কোয়েরি বিল্ডার র এবং জয়েন্ট কোয়েরি, কোড অপারেশনগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে আমরা যখন একটা ক্রুড অপারেশন করতে যাব, একটা ফর্ম আমরা দেখবো কিভাবে ফর্মের ডাটাগুলো ভ্যালিডেশন করতে হয়, কিভাবে আমাদের নিজস্ব রুলস তৈরি করতে, কিভাবে Laravel-এর রুলস ইউজ করতে হয়, কিভাবে একটা ফর্ম রিফ্রেশ হওয়ার পরেও তার ওল্ড ভ্যালুগুলো ধরে রাখতে হয়, কিভাবে ফ্ল্যাশ মেসেজ দেখাতে হয়, কিভাবে পেজ সাবমিট করার পর এক পেজ থেকে আরেক পেজে রিডাইরেক্ট করতে হয়। এখানে আমরা যখন অ্যাডভান্স টপিকে যাবো তখন আমরা জানবো, আমরা Laravel অথেন্টিকেশন সিস্টেম নিয়ে জানবো, তারপর আমরা মিডল লাইন নিয়ে জানবো কিভাবে ফাইল আপলোড করতে হয়, রাউট দিয়ে মডেল বাইন্ডিং করতে হয়, এবং পেজ ইনিশিয়েশন, ব্লেড কম্পোনেন্ট, গেটস এন্ড পলিসি জিনিসটা কি, সার্ভিস কন্টেইনার, সার্ভিস প্রোভাইডার, ফাসাস, কন্ট্রাক্টস, ভিউ কম্পোজার, কাস্টম ওয়েলফেয়ার ফাংশন, এগুলো নিয়ে আমরা জানবো। এরপরে আমাদের যে মডার্ন যে জিনিসগুলো আমাদের জানা খুবই জরুরি, সেগুলো হচ্ছে কীভাবে একটা ইমেল সেন্ড করতে হয়, ইউজার ভেরিফাই করতে হয়, কীভাবে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সিস্টেম আপনার সিস্টেমে থাকতে হবে, এবার কীভাবে ক্যাশ ইউজ করে ডাটা স্টোর করতে পারি আমরা ফাইলে এবং ডাটাবেসে, কীভাবে ইভেন্ট লিজেন্ডার এবং অবজার্ভার ইউজ করে আমরা আমাদের ইভেন্টগুলো এবং এগুলো করতে পারি, তারপর কিউ কি, মেল নোটিফিকেশন কি, ডাটাবেস নোটিফিকেশন কি, কনসোল কমান্ড, টাস্ক ডিটেইলিং, কালেকশন হেল্পার, এগুলো আমরা এখানে জানবো। এরপর আমাদের একটা কমপ্লিট প্যাকেজ সেকশন থাকবে যেখানে আমরা Laravel-এর বিভিন্ন প্যাকেজগুলো নিয়ে আলোচনা করবো, এবং এখানে আমরা কমপ্লিট প্র্যাকটিক্যালি দেখাবো ওই প্যাকেজগুলো কীভাবে ইউজ করতে হয়। তো এগুলো হচ্ছে আমার এই প্যাকেজের লিস্ট। এছাড়াও আরও অনেকগুলো প্যাকেজে আরও ভবিষ্যতে অ্যাড করবো। এরপরে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের অ্যাজাক্সের প্রবলেম হয়ে থাকে, অ্যাজাক্স নিয়ে কাজ করতে অনেকে ভয় পায়। অ্যাজাক্স নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমরা এই কোর্সে অ্যাজাক্স নিয়ে সম্পূর্ণ আলাদা সেকশন রাখছি যেটা দিয়ে আমরা সম্পূর্ণ অ্যাজাক্সের ভীতিটা দূর করে দিব। Laravel-এর সাথে অ্যাজাক্স কীভাবে ইউজ করতে হয় এবং অ্যাজাক্স জাভাস্ক্রিপ্ট, jQuery, JSON এগুলো কীভাবে কমপ্লিটলি ইউজ করতে হয়, এগুলো নিয়ে আমরা সম্পূর্ণ এই অ্যাজাক্স সেকশনে আলোচনা করবো, এবং এখানে আমরা কমপ্লিটলি দেখাবো কীভাবে অ্যাজাক্স ইউজ করে আমরা ডাটা টেবলের সার্ভার সাইড অপশনটা আমাদের সিস্টেমে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা কোনো রকম পেজ রিফ্রেশ হওয়া ছাড়াই কীভাবে আমরা ডাটা আদান প্রদান করতে পারি সম্পূর্ণ আমরা এখানে দেখবো। এবং এখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাজাক্সের কাজগুলো দেখবো, টাইপ এড সার্চ কীভাবে করতে হয়, কীভাবে ড্রপডাউন জেস করতে হয়, কীভাবে মাল্টিপল আইটেম অ্যাড করতে হয়, কীভাবে কার্ড সিস্টেম তৈরি করতে, এগুলো আমরা অ্যাজাক্সের মাধ্যমে দেখবো এখানে। এরপর ফাইনালি প্রজেক্ট করার আগে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমাদের একটা অ্যাডভান্স আর্কিটেকচার শুনে জানবো। আমরা যারা ছোটোখাটো প্রজেক্ট করি বা বিগ কোম্পানিতে কাজ করতে চাই তখন আমাদের অনেক বড় আর্কিটেকচারের কাজ করা লাগে। তো বড় আর্কিটেকচারের কাজ না করলে বড় সফটওয়্যারগুলো কখনোই মেনটেন করা পসিবল না, ওইটা অনেক বেশি এলোমেলো হয়ে যায়। তো আপনাকে যে একটা আর্কিটেকচার ফলো করে কাজ করলে আপনি এটা খুব ইজিলি মেনটেন করতে পারবেন, এবং ভবিষ্যতে যদি আপনার সফটওয়্যারে কোনো রকম চেঞ্জ আসে তাহলে আপনার সফটওয়্যারের বাকি জিনিসগুলোর উপর তেমন কোনো ইম্প্যাক্ট এটা পড়বে না।
তো আমরা আমাদের আর্কিটেকচার অপশনে জানবো HMBC সম্বন্ধে। HMBC হচ্ছে হায়ারার্কিক্যাল মডেল ভিউ কন্ট্রোলার। হায়ারার্কিক্যাল মডেল ভিউ কন্ট্রোলার জিনিসটাকে আমরা জানতে পারবো। এরপর হচ্ছে DAL, ডাটা অ্যাক্সেস লেয়ার। আমরা আমাদের যে প্রজেক্ট করবো এখানে আমরা ডাটা অ্যাক্সেস লেয়ার সম্পূর্ণ আলাদা করে ফেলবো এবং আমাদের বিজনেস লজিক সম্পূর্ণ সেপারেট করে ফেলবো। আমাদের কন্ট্রোলার এবং মডেল এই দুটার মধ্যে কোনো রকম রিলেশন আমরা রাখবো না। কন্ট্রোলারটা হবে একদম থিন এবং মডেলটা হবে অনেক ফ্ল্যাট। এই কনসেপ্টটা আমরা এগিয়ে যাবো। আমরা অ্যাডভান্স আর্কিটেকচার এই জিনিসগুলো সম্পূর্ণ জানতে পারবো। এরপর ফাইনালি আমরা যখন সব টপিক কভার করে ফেলবো লারাভেল, এরপর আমরা একটা কমপ্লিট প্রজেক্ট করবো যেটা হবে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, একটা ওয়েব অ্যাপ্লিকেশন, কমপ্লিট ওয়েব অ্যাপ্লিকেশন প্রফেশনালি যেটা আমরা সেল করতে পারবো, এরকম একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবো যেখানে আমাদের এই মডিউলগুলো থাকবে। তো শুরুতে আমরা একটা প্রজেক্ট তৈরি করবো, এটার ফ্রন্ট এন্ড স্ক্যাফোল্ডিং করে নিব। এরপর আমাদের সিস্টেমের যে কোনো প্রজেক্টে একটা বেস থাকে, ওই বেসটা আমরা ডেভেলপ করবো। তাহলে ওই বেসটা আমাদের জন্য সবসময় সেপারেট থেকে গেল। এর পরবর্তীতে আমরা যে কোনো প্রজেক্ট তৈরি করলে ওই বেসটা আমরা ইজিলি এখানে ইমপ্লিমেন্ট করে ফেলতে হবে, আমাদের বারবার একই কাজ করা লাগবে না। তো ওই বেসে কী কী থাকবে? ওই বেসে থাকবে আমাদের মেনু থাকবে, মডিউল থাকবে, পারমিশন থাকবে এবং রোল ওয়াইজ ওই পারমিশনগুলো পেজগুলো অ্যাক্সেস করার সব সিস্টেমগুলো থাকবে এবং কোন ইউজার কোন সিস্টেম কোন পারমিশন পাবে এগুলো আমরা এখানে দিয়ে দিব। এরপর আমরা আমাদের প্রজেক্টে যাব, আমাদের প্রজেক্টে সাপ্লায়ার, ক্যাটাগরি, প্রোডাক্ট যা অপশন আছে এই অপশনগুলো আমরা সবগুলো এখানে ইমপ্লিমেন্ট করবো এবং ফাইনালি আমরা আমাদের প্রজেক্টটা সার্ভারে আপ করে দেখাবো এবং ওইখানে কি কি করা লাগে সেট আপ করা সব কিছু আমরা করে দেখাবো। এর মধ্যে আমরা এখানে গিট এবং বিট বাকেট কীভাবে ইউজ করতে হয় তাও আমরা এখানে দেখিয়ে দিব। এরপর আমরা যখন আমাদের পার্ট 1 কমপ্লিট করবো, এরপর যখন পার্ট 2-তে যাবো তখন আমরা দেখবো API ডেভেলপমেন্ট কীভাবে করতে হয় এবং API ডেভেলপমেন্ট আমরা তিনটা জিনিসই দেখবো, কীভাবে পাসপোর্ট ইউজ করে লারাভেলে API ডেভেলপমেন্ট করতে হয়, কীভাবে স্যাংটাম ইউজ করে করতে হয় এবং কীভাবে JWT টোকেন ইউজ করে আমরা আমাদের API ডেভেলপমেন্ট করতে পারি। এরপর ফাইনালি আমরা একটা ই-কমার্সের শপিং সাইটের একটা API ডেভেলপমেন্ট করবো। এরপর আসি Vue.js। যখন আমাদের API ডেভেলপমেন্ট এবং লারাভেল কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা আমাদের Vue.js এর সেকশনের ভিডিওগুলো এই সেকশন নিয়ে কাজ করব। তো এই সেকশনে আমাদের এই টপিক সবগুলো যা এখানে আছে এখানে সবগুলো টপিক কভার করা হবে। আমাদের Vue.js এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা যা টপিক আছে এই টপিকগুলো আমরা এখানে কভার করে যাব এবং এখানে Vue রাউটার, Vuex, স্টেট ম্যানেজমেন্ট সব কিছুই আমাদের এখানে A to Z ডিসকাস করা হবে। আমরা এই কোর্সটা সম্পূর্ণ একদম বিগিনার লেভেল থেকে কীভাবে অ্যাডভান্স লেভেলে যাওয়া যায় ওই পদ্ধতিতে এই কোর্সটা সাজানো হয়েছে। সো একজন বিগিনার এটা শিখতে কোনো রকম ঝামেলা হবে না, সে নির্দ্বিধায় এখানে এসে তার কোর্সটা শিখে যেতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সে তাকে 3টা আলাদা কোর্স করা লাগবে না, সে এই এক কোর্সের মধ্যে 3টা জিনিস জেনে যাচ্ছে। মানে মোট কথা একটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছু এই কোর্সে থাকছে। শুধুমাত্র একটু ধৈর্যের প্রয়োজন এবং ধৈর্য ধরে এই পুরো কোর্সটা কমপ্লিট করলে সে একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হয়ে যেতে পারবে। যেহেতু আমরা জানি বর্তমানে একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার মানে একটা ব্যাক এন্ডের ফ্রেমওয়ার্ক এবং একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক এবং API ডেভেলপমেন্ট মাস্ট জানা থাকা লাগবে। তো ফাইনালি আমরা যখন Vue.js কমপ্লিট করে ফেলবো তখন ফাইনালি আমরা একটা ফুল প্রজেক্ট করবো একটা ই-কমার্স শপ নিয়ে, ওইটা আমরা Vue.js দিয়ে করে দেখাবো। সো সবাইকে ধন্যবাদ আমার এই ইন্ট্রোডাকশন ভিডিও দেখার জন্য।